আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আপনারা দেখতেছেন আমি ক্যাপসিকাম কাটতেছি। আসলে আমি একটা মজার রেসিপি রান্না করবো, সেটা হইতেছে আমি ইন্ডিয়াতে খাইছিলাম, দিল্লিতে পাহাড়গঞ্জে ছোলা বাটোরা। তো ছোলা আমি এখানে করি নাই, আমি এখানে ডাইরেক্ট সাসলিক বানাইছি, সাথে ওই বাটোরাটা বানাইছি, যেটা আমার খুবই পছন্দের ছিল, যেটা আমি বাংলাদেশে কোথাও পাইনি। বাটোরা অনেক খাইছি, ছোলা বাটোরা, কিন্তু এটার মতো হয় নাই। তো যাই হোক, আপনারা দেখেন এই যে আমি এখানে চিকেনগুলোকে কিউব করে নিয়েছি, মানে কিউব না কি বলে, পাতলা পাতলা করে কাটতে নিচ্ছি। সঙ্গে আমি টমেটো এবং ক্যাপসিকামগুলোকে একই সাইজের কাটে নিছি। তারপরে এখানে আমি সব ধরনের মশলা মাখাইতেছি, মানে যেগুলো মশলা ঘরে সচরাচর থাকে। এখানে সয়া সস মিক্সড করা দরকার ছিল, কিন্তু আমার ঘরে সয়া সস ছিল না, তো আমি সয়া সস ছাড়াই এটারে ঘোটানাটা দিতেছিলাম। তারপর সঙ্গে আমি কিছু চাট মশলা দিয়ে নিছি, কারণ ঘরে এক্সট্রা কোনো ভালো মশলা ছিল না দেওয়ার মতো। তো এটা ফ্লেভারটা অন্যরকম হয়েছে, কিন্তু মজা হয়েছিল। সঙ্গে আমি একটু টমেটো সস দিয়ে নিছি, পড়তেও চায় না সালাদ টমেটো। আচ্ছা যাই হোক, তারপর এটা মাইখা আমি ম্যারিনেট করতে রাইখা দিয়েছি। আর এই দিক দিয়ে আমি ময়দার ভিতরে চিনি, ইস্ট এবং লবণ দিয়ে সুন্দর করে মথে একদম রুটির মতো করে সুন্দর করে রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে আমি এই সাসলিকগুলোকে, বাসায় কোনো কাঠি ছিল না, তারপর আমি ঝাড়ু আছে না বাসায়, বিছানা ঝাড়ু দেওয়ার ঝাড়ু, ওগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটার ভিতরে গেঁথে তারপরে ভেজেছি। আর এইদিকে যে বলগুলো দেখতে পাইতেছেন, এগুলো কিন্তু বল না, বুঝছেন? এগুলো হইতেছে ওই যে আমার মধ্যে রাখা যে ময়দাটা, ওইটাকে আমি গোল গোল করে লেচি করে নিয়েছি। ওইটার ভিতরে দিয়ে দিছিলাম হচ্ছে পনির, চিজ, মোজারেলা চিজ দিয়েছি, আর হইতেছে ধনিয়া পাতা দিয়েছি। তো এগুলোকে আমি ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আসলে ডুবো তেলও বলবো না, এটা মাঝারি তেল। আর আমার বাটোরাগুলো বড় হয়ে গেছিলো, আমার কড়াইটা ছোট হয়ে গেছিলো। যাই হোক, আমি ঘরে রান্না করছি তো আমরা খাওয়ার জন্য, আমি তো আসলে চ্যানেলে দেওয়ার জন্য রান্না করি নাই। তো এত মজা হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। খাইছি, খাওয়ার পরেই আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি। এটাকে উল্টায় পাল্টায় আমি ভাইজে নিতেছি, একটু হালকা লাল করে ভাজতেছি। আপনি যত কড়া লাল করে ভাজেন না কেন, তখন সাময়িক মচমচা থাকলে একটু পরে দেখবেন এত সুন্দর নরম তুলতুলা হয়ে গেছে, মানে এটা বালিশ বানায় ঘুমানো যাবে এরকম নরম। তো এটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম। তারপরে আমার এদিকে পরিবেশনের জন্য আমি চিকেন সাসলিকগুলোকে এইভাবে দেখেন কড়া করে ভেজে তুলে নিছি। তারপরে সঙ্গে যে দেখেন আমার বাটোরাগুলো দেখেন, আমি আসলে মেনলি বাটোরাটাই বানাইতে চাইছিলাম। তো বাসায় এটার সঙ্গে গ্রেভি হলে ভালো হইতো, যেহেতু গ্রেভি করি নাই। তো আমার কাছে এমনি খাইতেই অনেক মজা লাগতেছে। আর সঙ্গে আমি একটু লেবু পানি করছি। তো আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফিজ।